90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এবং অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন বাতিল সহ বেশ কয়েকটি দাবি করেছে হেফাজতে ইসলাম। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলা মহাসমাবেশে যোগ দিয়ে এই দাবি জানান হেফাজতে ইসলামের কর্মীরা। একই সঙ্গে 2013 সালে শাপলা চত্বর এবং ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজত ইসলামের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে সীমিত হয়ে আসে শাহবাগ ও আশপাশ এলাকায় যান চলাচল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হেফাজত ইসলামের কর্মীরা জানান, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। অবিলম্বে বাতিল করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এক অংশ পাবে, তার অংশ হলো অর্ধেক পাবে মেয়ে। এটা হলো ইসলামিক দৃষ্টিতে আমাদের কোরআন হাদিসের অনুযায়ী কথা, ঠিক আছে। কিন্তু সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যে ছেলেরা যদি এক অংশ পায়, আমরা মেয়েরা এক অংশ পাবো, অর্থাৎ সমান সমান পাবো। আমরা এটা বলতে চাই যে কোরআন হাদিসের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। পশ্চিমাদের কোনো আদর্শ বাস্তবায়নের চেষ্টা আপনি দেশে করবেন না। আপনি তাদের উপর কোনো ঠেকা নেই। আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আবার এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে সেই সিদ্ধান্ত আমরাই নেব ইনশাআল্লাহ। এছাড়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড এবং 2024 সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তারা। ইন্ডিয়া থেকে আমাদের এই রাষ্ট্রটা সম্পূর্ণ মুক্ত হোক এবং পাশাপাশি ইসলামের পক্ষের কাজগুলো হোক, ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো ওগুলো প্রত্যাখ্যান হোক। আস্থা বিশ্বাস ছিল সেটাকে এখন বহুত্ববাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত কয়েকটি পদক্ষেপের উপরে আজকে আমাদের এই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলে হেফাজতের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। সেসব মামলাও বাতিলের দাবি জানান হেফাজত কর্মীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।